মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওই গো, ওই দেখ বলতে বলতে এসে গেছে, দেখেছিস? বাজারের ব্যাগটা দেবে নাকি? দিচ্ছি চাটা দিয়ে নি। কই চা হলো নাকি? হলদে কোথায়? হলদে আর কোথায় যাবে? হ্যাঁ, হলদে আর কোথায় যাবে? তার কাজ কাম কি কম আছে নাকি? সকালবেলা বড় গিন্নির হুকুম হয়ে গেছে, হ্যাঁ, সারা বাড়ি পরিষ্কার করে রাখতে হবে, কারণ নাকি পায়ে পায়ে অনেক ধুলো ময়লা ঢুকে গেছে। কি হয়েছে? কি বললি? তুমি যেটা বলেছো সেটা বললাম। কষ্ট হচ্ছে বাবু? ঠিক আছে তোমায় করতে হবে না। তুমি এক কাজ করো, আমার হাত খালি হলে আমি করে নেবো, তোমাকে করতে হবে না, ঠিক আছে? দেখে দাও। আমি কি সে কথা বললুম? বলছে হলদে কোথায়? হলদে আর কোথায় যাবে? হলদে তার কাজই করছে। সত্যি রে, হলদেটার তো পরিশ্রম হয় না? বুড়ো হয়েছে, এত পরিশ্রম কি আর পোষায়? সারাদিন ধরে কত কাজ বলতো, কত কাজ করে হলদে। হ্যাঁ, বাসন মাজা, রান্না করা, জামা কাপড় কাচা, বাজার করা, সত্যি আহারে, তারপর লোকের ফাইফার মাস খাটা, খারাপ লাগে। দেখো বদ্দাদা বাবু, পেছনে লাগছো তো, ভাবছো হলদে বোধহয় ফাঁকি দেয়। শোনো, এককালে এই হলদে একাই সব কাজ করতো। বড় বৌদি তখন এই বাড়িতে এসে ওঠেনি গো। হ্যাঁ, সেই তখন থেকে এই হলদে সব কাজ একা করতো, সেই মায়ের আমল থেকে। আমি কি আজকের লোক? সেই তো, আজকের কেন হবে? তুই তো প্রাগৈতিহাসিক ডাইনোসর আমলের লোক। যতই ঠাট্টা তামাশা করো না কেন, আমি বাপু কিন্তু তোমাদের সেই ছোট্ট কি দেখেছি। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার ঘর মুছতে কষ্ট হবে তো আমি জানি, রেখে দাও না, আমি করে নেবো, সত্যি বলছি করে নেবো। কষ্টটার কি আছে? আমার কষ্ট আর কে বুঝছে? তা ওই যে ওই মেয়েটা এসেছে, তাকে তো সবাই মিলে একেবারে মাথায় তুলে নাচছে, তা তাকে কি করবে? শোকেসে সাজিয়ে রাখবে? সেই কথাই তো বলছি, গেল কোথায় সে? আমি তো তাকে দেখতেই পাচ্ছি না। ঘুমোচ্ছে দেখো পড়ে পড়ে কোথাও। আরে ও হলদে দা, তাকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না গো। তুমি একটু দেখো, দেখিনি গিয়ে খুঁজে দেখো তাকে। আর সত্যি কথাই তো, ওই মেয়ে এখানে শুধু থেকে কি করবে বলো দেখি? তাকে এখানে থাকতে গেলে কিছু তো করতে হবে নাকি? থাকতে গেলে মানে আমি বুঝতে পারছি না এইসব প্রশ্ন আসছে কোত্থেকে। আরে ও বাচ্চা মেয়ে, নদী টদী সাঁতরে এখানে এসেছে, বরাবর এখানে থাকবে নাকি? কি আশ্চর্য! কার কথা কে বলতে পারে? হয়তো বা বরাবরের জন্যই থেকে যাবে। কোনো তো ভাব বৈলক্ষণ দেখলাম না ঘর ছেড়ে আসার জন্যে। কান্নাকাটি, খোঁজাখুঁজি, কোন ভাবনা চিন্তাই তো নেই। বুঝবে যেদিন সবাই বিপদে পড়বে না, সেদিন বুঝবে। সবাই তো আর হলদে নয়। হ্যাঁ ঠিকই তো, সবাই তো আর হলদে নয়। হলদে তো সব সময় সবাইকে বিপদ থেকে বাঁচায়। হলদে কি কাউকে কখনো বিপদে ফেলেছে না ফেলবে? দেখো ছোটদা বাবু, ওই একটা কথা নিয়ে না সব সময় আমার পেছনে লাগবে না বলে দিলুম। হ্যাঁ, সেই কবে কোন কালে একটা আমার ভুল একটা বিপদ হয়েছিল, সেই থেকে যে একই কথা বলে চলেছে। কি ব্যাপারটা কি? সকাল সকাল এত মেজাজ খাট্টা হয়ে রয়েছে কেন তোমার? শোনো, আর দুদিন পরে কিন্তু বাড়িতে লক্ষ্মী পুজোর আয়োজন করতে হবে, ধুমধাম করে বাড়িতে পুজো হয়। সেসব আয়োজন তুমি ছাড়া তো হবেই না। এত মেজাজ গরম করলে চলে? বলো হলদে দা। হলদে, কি হলো? এই যে মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, যা একটু ছাদের দিকটা খুঁজে আয়। আমি দেখছি বড় বৌদি, আমি দেখছি। হ্যাঁ। আরে আমার মনটা ভালো নেই গো, সকাল থেকেই মনটা খারাপ হয়ে রয়েছে। আমার শাশুড়ি মা ফোন করেছিলেন, বললেন লক্ষ্মী পুজোর আগে আমাকে ও বাড়ি ফিরে যেতে হবে। ভাল লাগে বলো? এ বাড়িতে সবাই মিলে কত ধুমধাম করে লক্ষ্মী পুজো হয়, ওই বাড়িতে তো কিছুই হয় না। আমার একদম ভাল লাগছে না, কিন্তু কি করব? এই তো সকালবেলা ফোন করেই এলাম। নির্দেশ যখন দিয়েছেন চলে যেতে হবে। প্রতীক কি বলছে? ও আবার কি বলবে? ওর বাবা মা যা বলবে ও তাই বলবে। তবে এবার অবশ্য বলছিল যে ঠিক আছে চলো, বলেছে যখন মা একবার যাই, সকালবেলাটা চলে যাবো, বিকেলবেলা না হয় আবার ফিরে আসবো। আমি বলেছি না, আমার দরকার নেই, ওই দয়া দাক্ষিণের আমার দরকার নেই। আমাদের এই বাড়িতে কিরকম করে পুজো হয়, সবাই মিলে কত ধুমধাম করে পুজো হয়, কি উপাচার, তার কত আয়োজন, সে তো তুমি নিজের চোখেই দেখেছো। তারপরে যদি এখন শুধু বলো যে বিকেলবেলা শুধু প্রসাদ খেতে আসবো, আমার দরকার নেই আমার প্রসাদ খেতে আসা। সারাটা পুজোতেই থাকতে পারবো না, প্রসাদ খেতে নাকি আসবো? আচ্ছা একটা কাজ কর না, তোর শাশুড়িকে বরং বল ওই লক্ষ্মী পুজোর দিন, আমি না হয় বলে দেবো, লক্ষ্মী পুজোর দিন সন্ধ্যেবেলা ওদেরকে এখানে আসতে বলি। আর তো মাত্র 2 দিন,
তারপরে যাবি। দেখেছিস ছোট, দেখেছিস উফ, নিজের মেয়েকে রাখার জন্য একেবারে ব্যাকুল হয়ে উঠলো দিদিভাই। আচ্ছা বল দেখি, সবে পুজো আচ্ছা গেল, এরপরেও বাড়িতে লোকজন গিজগিজ করছে, ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে? ভালো কি কখনো লাগতে পারে মেজদি? সত্যি তো ভাবছিলাম যে পুজো টুজো মিটেছে, এবার বাবা একটু হাত পা ছড়িয়ে না ঘুমোবো, কিন্তু দেখবে তুমি যতই বলবে না কাজ করবো না কাজ করবো না, কাজ এসে ঠিক তোমার ঘাড়ে চাপবে। আর জানি না, বাদ দাও মা, গেলে তো দুদিন বাদে যাবো, এখন থেকে আর ওটা নিয়ে মন খারাপ করো না। এখন তো এখানে আছি, লক্ষ্মী পুজোর আগের দিন যদি যেতে হয় তাহলে যাবো। বাদ দাও বাদ দাও, ওসব আমি ভাবতে চাইছি না। এই মেয়েটা কোথায় গেল? ওই যে এলো যে কাল আমাদের সঙ্গে, গেল কই? মা, হ্যাঁ মা, আয় বল। হসপিটালে যাওয়ার আছে, তোমার মনে আছে তো? আমার মনে থাকবে না কেন, মনে আছে তো। জল খাবার তো হ্যাঁ, হ্যাঁ। প্রায় হয়ে গেছে বাবা, এক্ষুনি করে। ঠিক আছে বাবা, শোনো তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। বল। এটা হচ্ছে ওই মেয়েটার সব যোগাযোগ ঠিকানা টেকা সব বার করো, ঠিক আছে? ওকে কিন্তু এইভাবে বাড়িতে রাখা যাবে না। না মানে এইভাবে রাখাটা কিন্তু অন্যায়। এখনো সাতটে কি করে ওপারে যাবে, তাকে পুলিশ হাতে তুলে দেবে, পুলিশ ওকে দিয়ে আসবে, সেটা কিন্তু আমাদের দেখা দরকার নেই। আমরা ওকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করবো। ব্যাস, সকাল হতে হতে শুরু করে দিলি। সবে পুজো গেল, লক্ষ্মী পুজোটা কাটুক, তারপর ব্যবস্থা করা যায়। তা সে কোথায়? তো দেখতে পাচ্ছি না তো। ও বড় বৌদি, দাদা বাবু, তোমরা সবাই শোনো গো, আমি তো সারা বাড়ি খুঁজে এলাম, কোথাও নেই। সে নিজেই পালিয়েছে, বুঝলে তো? হ্যাঁ, ওই রাতটুকু আশ্রয়ের দরকার ছিল, সকাল হয়েছে ব্যাস পালিয়েছে। দেখো তোমাদের আবার কিছু নিয়ে টিয়ে পালালো না তো? কি বলছো তুমি? বলদে সত্যি কথা পেলি না? আমি কি মিথ্যে কথা বলছি বড় বৌদি? সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে এসছি, ওই ছাদ তক খুঁজে এসছি, বাথরুমগুলোও সব ফাঁকা। হ্যাঁ, সে মেয়ে কোথাও নেই, বুঝলে তো? বাকি ফুরুত হয়ে গেছে। ওই মেয়েটার তোমাদের দরকার ছিল এই কলকাতায় আসার জন্য, বুঝলে? এসব মেয়েদের আমার ঢের চেনা আছে, তোমাদের গাড়িতে করে কলকাতায় চলে এসেছে, ব্যাস কার্যসিদ্ধি হয়ে গেছে। রাতটুকু কোথায় থাকতো, কোথায় যেত, তাই এখানে রয়ে গেছে। সকাল হয়েছে, পাখি হাওয়া। আরে হলদে, মেয়েটার উপর তোরা তো রাগ কেন বলতো? ওর সঙ্গে তো তুই ভালো করে কথাও বলিস। আমার আবার রাগ হওয়া হয়ে কি আছে? তোমরা যা মেয়েটাকে নিয়ে আদেগলেপনা করছিলে না। সে কি রে, মেয়েটা হারিয়ে গেল? মানে কাউকে কিছু না বলে চলে গেল? বাবা, মেয়েটিকে যদি খুঁজে পাওয়া না যায়, আর মনে হয় এক্ষুনি গিয়ে কিন্তু আমাদের কমপ্লেন করতে হবে, থানায় গিয়ে ডায়েরি করতে হবে, তাহলে কিন্তু আমরা ফেঁসে যাবো সবাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।